আমার নাম হুমায়ুন ইসহাক মুন। আমি নিজেকে অ্যাথলেট এবং একজন আর্টিস্ট দুইটাই বলতে চাই। বিকজ আমি অ্যাথলেটিক অ্যাক্টিভিটিস করি, ট্রায়াথলন করি এবং আমি অ্যাডভেঞ্চার করি। আর যদি বলে আর্টিস্ট, আমি ফটোগ্রাফি করি এবং আমার লেখালেখি করি। আমি যেহেতু ছোটোবেলায় বড় হয়েছি দেশের বাইরে, মানে আমার বাবার চাকরির সূত্রে, তো ওই ঘোরাঘুরিটা ওখানেই কাজ করছে যে আমি নতুন একটা জায়গা দেখেছি, কালচার দেখেছি। নেশা যেহেতু ঘোরাঘুরি করা, পাহাড়ে যাওয়া, ওইটা ছেড়ে দিয়ে আমি আবার গেছি, টাকা জমলেই আমি বেরিয়ে গেছি। আমি মনে করি যারা অ্যাডভেঞ্চার করে, ট্রাভেলিং করে, মাউন্টেনিং করে, তাদের মানসিক শক্তিটা একটু বেশি থাকতে হয়। কষ্টগুলো করতে করতে যে অ্যাচিভমেন্টটা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে আমি যে কোনো কিছু করতে পারবো। সেটা তো মাঝে মাঝে করেছে, মনে করেন হয়তো বন্ধুবান্ধবরা ভালো জায়গায় চলে গেছে, বা পরিবার থেকে হয়তো বলছে, তারপর আত্মীয় স্বজনরা বোঝানোর চেষ্টা করছে। এখন আর খারাপ লাগে না, কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমার মা যদি একটু বুঝতে পারতো যে না, তার ছেলে হয়তো এই কোয়ালিটিগুলো আছে যেটা অন্যদের নাই। এটা অবশ্যই স্ট্রাগলিং, যে তিনটা কথা বললেন, তিনটার মধ্যে এটা মানসিক চাপ এবং অর্থনৈতিক এবং শারীরিক, তিনটা চ্যালেঞ্জকেই আসলে নিতে হয়, নিয়ে ওটাকে ওভারকাম করতে হয়। আমি যেটা করছি সেটা আমি খুঁজে নিচ্ছি আমার ভালো লাগাটা, এবং আমি এখন আমার বন্ধুরাও অ্যাপ্রিসিয়েট করে। বিকজ এই জায়গায় আসতে তো কষ্ট হয়েছে অবশ্যই, এবং কিন্তু তারা এই ৯টা ৫টার জায়গা থেকে তো এই লাইফে আসতে চায় অনেকেই, কিন্তু পারে না। অ্যাডভেঞ্চার তো আরও করতে চাই, আমি আরও অনেক দেশ দেখতে চাই, মানুষের সাথে মিশতে চাই, এবং আয়রনম্যান 70.3 করেছি, আমার ফুল আয়রনম্যান করার ইচ্ছা আছে। পানির নিচের দুনিয়াকে আরও একটু দেখা, পাহাড়েও যাওয়ার ইচ্ছা আছে, 6000 মিটার 7000 মিটারে যদি সুযোগ হয়। আমি আসলে শর্ট টার্ম প্ল্যানই করি, বিকজ জীবন একটাই, বেঁচে থাকবো কতদিন জানি না, তো এর জন্য অনেক লম্বা কোনো প্ল্যান আমি আসলে করি না। একটা কষ্টের পরে যখন আপনি কিছু অ্যাচিভ করবেন, এটা আসলে আপনার নিজের জন্যই, এবং এই অভিজ্ঞতাটা আপনি পরবর্তী যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি মনে করবেন যে না, ওইটা সহজ। না, আমি রিগ্রেট করি না, বিকজ আই চুজ মাই লাইফ এবং আমি হ্যাপি।